মাউন্ট এভারেস্ট যার নামে তিনি জীবনে কোনোদিনই পাহাড় চোখেই দেখেননি, তাহলে আসল আবিষ্কারক কে? আসল আবিষ্কারক কোনো ইংরেজ নয়, ছিলেন এক বাঙালি। সালটা 1852। ব্রিটিশদের গ্রেট সার্ভে চলছে, কিন্তু নেপাল সরকার বিদেশিদের ঢোকা নিষিদ্ধ করায় ব্রিটিশরা 100 মাইল দূর থেকে শুধু যন্ত্র দিয়ে হিমালয়ের চূড়া মাপার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু শুধু যন্ত্র দিয়ে তো আর পাহাড় মাপা যায় না, দরকার ছিল এক অমানবিক ব্রেইন পাওয়ারের। ঠিক তখনই কলকাতার ডালহৌসি স্কোয়ারের অফিসে বসে এক বাঙালি যুবক রাধানাথ শিকদার দিনের পর দিন স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রির জটিল সব অঙ্ক কষে চলেছেন, কোনো কম্পিউটার বা ক্যালকুলেটর ছাড়া। শুধু নিজের মস্তিষ্কের জোরে তিনি হিসেব করে বের করলেন পিক 15 বা চূড়া 15-র আসল উচ্চতা। তিনি ছুটে গিয়ে ব্রিটিশ চিফকে বললেন, স্যার, আমি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ আবিষ্কার করেছি, যার উচ্চতা 29,000 ফুট। কিন্তু সংখ্যাটা যাতে মানুষের কাছে ভুল বা আনুমানিক মনে না হয়, তাই চালাকি করে ব্রিটিশরা এর সাথে 2 ফুট যোগ করে 29,002 ফুট ঘোষণা করে দেয়। কিন্তু এই আবিষ্কারের ঠিক 4 বছর পর ব্রিটিশ অফিসার অ্যান্ড্রু স্কটওয়া চরম বিশ্বাসঘাতকতা করেন। তিনি এই বাঙালির পুরো কৃতিত্ব নিজে নিয়ে পাহাড়ের নাম দিয়ে দেন তার প্রাক্তন বস জর্জ এভারেস্টের নামে, আর সার্ভের ম্যানুয়াল থেকে চিরতরে মুছে দেওয়া হয় রাধানাথের নাম। একজন বাঙালির এই বিশ্বজয়ের ইতিহাসকে ব্রিটিশরা এভাবেই চুরি করেছিল। পাহাড়ের নাম কি আসলে মাউন্ট শিকদার হওয়া উচিত নয়? আপনার কি মত? কমেন্টে ঝড় তুলুন।